নারায়ণগঞ্জের পর এবার নীলফামারীতে শিক্ষক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিক্ষককে পিটিয়ে আহত করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। নির্যাতনের শিকার ওই শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিকভাবে অবস্থার উন্নতি হলেও চিকিৎসকরা বলছেন মানসিকভাবে বিপর্যস্ত সুমন্ত চন্দ্র রায়। নীলফামারীর প্রতিনিধি নূর আলমের রিপোর্ট, জানাচ্ছেন সম্রাট আনোয়ার। হাতে পিঠে শরীরের বিভিন্ন অংশে ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারীর পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক সুমন্ত চন্দ্র রায়। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত 21 মে স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক আলী হোসেনের সমর্থকরা শিক্ষক সুমন্ত চন্দ্র রায়ের উপর হামলা করে। নির্যাতনের পর তাকে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আব্দুল হক এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের আলী হোসেন লোকজন নিয়ে অতর্কিত আমাকে আক্রমণ করে ডাকাতের মতো মারপিট করে। মেলেপাড়ে ধরিয়া ওই মেম্বারেরা ওদের ভাগী গোষ্ঠীরা ওরা মারছে। চিকিৎসাধীন শিক্ষক সুমন্ত চন্দ্র রায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে তিনি এখনো বিপর্যস্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিভিন্ন জায়গায় জখম আছে এবং জনন অঙ্গেও তাকে আঘাত করা হয়েছে। চিকিৎসা দিয়ে উনি মোটামুটি এখন সুস্থ। তারপরে যে মারামারি পরে তার উনি যে মানসিক অস্থিরতার মধ্যে একটা মেন্টাল স্টেজের মধ্যে উনি আছে। শিক্ষক নির্যাতনের এ ঘটনায় প্রতিবাদ মুখর স্থানীয়রা। আমরা স্কুল শিক্ষার্থীরা এর সঠিক বিচার চাই। একজন শিক্ষককে পিটানো এটা একটা সমাজের একজন সচেতন লোকের এটা এ ধরনের কাজ হতে পারে না। এই শিক্ষকগণ পদে পদে যদি লাঞ্ছিত হতে থাকে তাহলে শিক্ষক সমাজ মুখ দেখাবে কিভাবে? এদিকে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যতা যাচাই হলে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই দলীয়ভাবে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সম্রাট আনোয়ার, নিউজ 9, ঢাকা।